नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब चिकेनेर मालाइकारिर एकटी दुर्दान्त रेसिपि। तो चलुन झटपट देखे नेওয়া যাক रेसिपिटी। और हाँ, पुरो भिडियोटी शेष पर्यन्त देखार अनुरोध रइल। तो चलुन एबार देखे निই रेसिपिटी। तार जन्य एखाने आमी 500 मुरगिर मांस भालो करे धुए परिष्कार करे निয়েছি। और मशला निয়েছি रसुन बाटा 1 चामच, एखाने गोटा गरम मशला आछे, दारचिनी लवंग एलाच एवं कयेकटा गोटा धने आछे, 1 चामच आदा बाटा, एकटा पेঁয়াজ कुचि, एकटा तेजपाता एवं 1 चामच काँचा लंका बाटा। और एखाने एकटा आलू आमी हलुद लवण दिए भालो करे सिद्ध करे रेखेछि। और एखाने आछे 1 काप नारकेलेर दूध। आपनारा एटा मार्केटेও किनते पारेन, आबार नारकेल थेकेও बार करे निते पारेन। तो एबार आमी कड़ाईते तेल दिएछि, ताते आमी गोटा गरम मशला फोड़न दिए दिচ্ছি। फोड़न दिए कয়েক सेकेंड एकटू नेड़े चेड़े तार मধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা কয়েক সেকেন্ড ভেজে নেব। তো দেখুন পেঁয়াজের রংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বাদামি রং হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত বাটা মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 1.5 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে পুড়ে না যায় এবং মশলাটা যেন ভালোভাবে কষে যায়। জল দিলে এটা ভালোভাবে কষে যাবে এবং এর কাঁচা গন্ধটাও চলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ মতো আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আমি নর্মাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা কাশ্মীরি লাল মির্চিও ব্যবহার করতে পারেন। লঙ্কা গুঁড়ো দেওয়ার সাথে সাথে আমি হলুদ দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো এবং হলুদ যদি একসাথে ব্যবহার করা যায় তাহলে কালারটা খুব সুন্দর আসে। তো দেখুন কালারটা কত সুন্দর এসছে লঙ্কার গুঁড়ো এবং হলুদ একসাথে ব্যবহার করায়। আপনারা এখানে কাশ্মীরি লাল মির্চিও ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তো এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিটের কাঁচা গন্ধটাও চলে যাবে এবং মশলাটা খুব ভালোভাবে কষে যাবে। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে, বোঝাই যাচ্ছে, কারণ এর থেকে তেলটা ছেড়ে দিয়েছে। মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে যায় তখনই বুঝে নিতে হবে যে মশলাটা কষে গেছে। আর যে কোনো রান্নায় মশলাটা কষানো কিন্তু খুব ইম্পর্টেন্ট। মশলাটা ভালোভাবে না কষলে কিন্তু স্বাদ আসে না রান্নায়। এবার এর মধ্যে আমি চিকেন দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর পুরো রান্নাটা কিন্তু আমি লো টু মিডিয়াম স্টিমে করেছি। তো এবার চিকেনটা দিয়ে আমি সামান্য একটু নারকেলের দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং ভালোভাবে কষে যায় আর পুড়ে না যায়। তাই আমি এখানে নারকেলের দুধ ব্যবহার করেছি। যেহেতু আমি চিকেনের মালাইকারি করছি তাই আমি এখানে কোনো জল ব্যবহার করিনি, দুধটাই ব্যবহার করেছি। এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে কষাবো আলুটা। এতে মশলাটা আলুর মধ্যে একটু প্রবেশ করবে, পরে এটা খেতে ভালো লাগবে। আর আলুটা আমি আগে সেদ্ধ করে রেখেছি এই কারণে, যেহেতু আমি চিকেনের মালাইকারি করছি এখানে খুব একটা জল আমি ব্যবহার করব না। তো আলুটা যদি ভেজে এখানে ব্যবহার করতাম তাহলে আলুটা ভালোভাবে সেদ্ধ হতো না, তাই আলুটা আমি আগেই সেদ্ধ করে রেখেছি। আলুটার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে দেব পুরোপুরি 10 মিনিটের জন্য মিডিয়াম স্টিমে। 10 মিনিটের মাঝে অবশ্যই ঢাকনা খুলে একটু নেড়ে নেবেন, আর 10 মিনিটে চিকেনটা খুব ভালোভাবেই কষে যাবে। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা খুব ভালোভাবে কষে গেছে, কষাটা খুব ভালোভাবে হয়ে গেছে, চিকেনটাও ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1/2 কাপ মতো নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। খুব বেশি দুধ এখানে ব্যবহার করব না, আমি 1/2 কাপ ব্যবহার করেছি, কারণ খুব একটা ঝোল ঝোল রাখবো না যেহেতু এটা মালাইকারি হচ্ছে। আর যেহেতু আলু এবং চিকেন অলরেডি সেদ্ধ হয়ে গেছে তাই আমি খুব একটা দুধ ব্যবহার করিনি। ঝোলটা ফুটে উঠেছে, এটাকে আমি 5 মিনিটের জন্য মিডিয়াম স্টিমে ঢেকে দিলাম। 5 মিনিটে রান্নাটা মোটামুটি হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখুন রান্নাটা কিন্তু হয়েই এসছে, আমাদের 90% হয়ে গেছে, আর মাত্র 10% বাকি আছে। এই পর্যায়ে এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই দেবেন, খেতে খুব ভালো লাগে। কাঁচা পেঁয়াজটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও 2 মিনিট মিডিয়াম স্টিমে এটা ফুটিয়ে নেব, এতে পেঁয়াজটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে।
তো ফ্রেন্ডস, আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ওই পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবেন আমার চ্যানেলের আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো রান্নাটা আমার এখানে হয়ে গেছে, আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। এই চিকেনের মালাইকারি কিন্তু ভীষণই টেস্টি একটি খাবার। এটা আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা, নান, কুলচা, লুচি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। এটি ভীষণই টেস্টি একটি রেসিপি। এটার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। কালারটা যতটা সুন্দর এটা কিন্তু খেতেও ততটাই সুন্দর। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর হ্যাঁ, এই রেসিপিতে কিন্তু আমি শেষে গরম মশলা ব্যবহার করিনি, যেহেতু আমি একটা চিকেনের মালাইকারি করছি তাই আমি এখানে কোনো গরম মশলা ব্যবহার করিনি। ফ্লেভারটা তাহলে অন্যরকম হয়ে যাবে, মালাইকারির ফ্লেভারটা থাকবে না। তো আপনাদেরকে আমি একটু গ্রেভিটা দেখাচ্ছি। দেখুন গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। গ্রেভিটা ঠিক এমনই হবে। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, এই উপর দিয়ে আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেলটা দিয়ে দিয়েছি। যেহেতু আমি গরম মশলা ব্যবহার করিনি তাই এটা দিয়েছি, চিন্তার কোনো বিষয় নেই, আপনারাও দিতে পারেন।